নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত। আমাদের বাঙালিদের যে কোনো অনুষ্ঠান বাড়িতে দুপুরের মেনুতে গরম ভাতের সাথে কিন্তু পুঁই ছ্যাঁচড়া থাকেই। অনুষ্ঠান বাড়িতে ঠিক যেইভাবে ছ্যাঁচড়া রান্না করা হয়, আমার আজকের বানানো এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখুন, ঠিক সেই অনুষ্ঠান বাড়ির বানানো ছ্যাঁচড়ার স্বাদই পাবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বানাই এই চিরাচরি সুস্বাদু পুঁই শাকের চচ্চড়ি বা ছ্যাঁচড়ার রেসিপিটি। সবার আগে কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। এবার দেখুন, এখানে নিয়ে নিয়েছি পুঁই শাক, একটা বেগুন, অল্প একটু কুমড়ো নিয়েছি, ঝিঙে আর দুটো আলু। রুই মাছের মাথাটা এইভাবে পিস করে নিয়েছি। এবার পুঁই শাকটা কেটে ভালো করে ধুয়ে নিলাম। এবার ফ্রাইং প্যানের মধ্যে পুঁই শাকটা দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। এরপর মাছের মাথার মধ্যে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এটা সাইড করে রাখলাম। এবার পুঁই শাকটা দেখুন ভালো করে মোটামুটি 50%-এর মতো বয়েল হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে নিলাম। এরপর কড়া গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে মাছের মাথা, এবার তুলে নিলাম। ওই তেলেই একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম, 1 চামচ রসুন কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। ভালো করে সমস্ত কিছু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আলু আর কেটে রাখা কুমড়ো। আলু কুমড়ো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম বেগুন আর ঝিঙে। যেহেতু ঝিঙে দিয়ে জল বেরোয় তাই বেগুন আর ঝিঙেটা লাস্টেই দিলাম। সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপর অল্প একটু সর্ষে বাটার জল আমি দিয়ে দিলাম, মানে সর্ষেটাকে বেটে জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভেজে রাখা মাছের মাথাটা আমি দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি। এরপর অর্ধেক সেদ্ধ করে রাখা পুঁই শাক আর তার ডাঁটাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর যখন ঢাকনা খুলছি তখন দেখুন শাক দিয়ে কিন্তু নিজে থেকেই জল বেরিয়েছে, আমি আলাদাভাবে কোনো জল দিইনি। দেখুন আলু কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে। আর খুব ভালোভাবে সমস্তটা মিশিয়ে নেওয়ার পর অল্প একটু চিনি দিয়ে দিলাম। ছ্যাঁচড়া বা যে কোনো চচ্চড়ি বানানোর জন্য একটু মিষ্টি লাগেই। সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আজকে কিন্তু পুঁই শাকের চচ্চড়ি বা ছ্যাঁচড়া আমি সার্ভ করে দিলাম। আজকের পুরোপুরি মেনু রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।